চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন খবরিয়া নিউজের ফেসবুক পেজে। কামতাপুরী ভাষা আন্দোলনের সৈনিক অতুল রায়ের জয় হোক। কামতাপুরী ভাষা আন্দোলনের সৈনিক অতুল রায়ের জয় হোক। কামতাপুরী ভাষা একাডেমির জয় হোক। তো প্রতিটা জনজাতির আলাদা ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, দৈহিক আকৃতি, প্রকৃতি, এটা মানুষের একটা বৈশিষ্ট্য। একটা বাঙালির সঙ্গে মোর তফাৎটা কি? মোর রীতিনীতির রীতিনীতির তফাৎ, ভাষার তফাৎ, দৈহিকরণের তফাৎ, বেশভূষার তফাৎ। এভাবেই কিন্তু একটা জাতির সঙ্গে আলাদা একটা জাতির কিন্তু প্রভেদ একটা নির্ণয় করে। তো কথাটা হচ্ছে যে আদিবাসী জেলার কথাটা উল্লেখ করার কারণ এবং মুখ্যমন্ত্রী যে আদিবাসী জেলার হাত ধরিয়া নাচার কারণ, মঞ্চে বসি মুও কিন্তু তখন মুই ফোন করেছ যে মুই তো উত্তরবঙ্গের এটাকার মাটির মানুষ, মোরও একটা ভাষা আছে, মোরও একটা সংস্কৃতি আছে, মোরও একটা ইতিহাস আছে। তো মোর ভাষার কেনে মান্যতা হবার নয়, কেনে মুই নিজের ভাষার ইতিহাস দেখিবার পারিবার ন। পূর্বপুরুষের যে সমস্ত নামিকর মানসি মোর সমাজের যারা আছে তার ইতিহাস, তার বায়োডাটা, তার বায়োগ্রাফি মুই কেনে ইতিহাসে পরিবার পারিবার ন। আজি এই ভাষা, এই যে কামতাপুরী উত্তরবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এই মানুষের শুধু আমরা রাজবংশী যারা মানুষ আছি তারাই শুধু এই ভাষাতে কথা কই না। এখানে তেলি, জুটি, তাঁতি এবং এখানকার যারা সংখ্যাগরিষ্ঠ যারা 27% যারা নস্য শেখ আছে তারাও কিন্তু এই ভাষাতে কাজকে কথা কয়। তো আজই যখন নাকি ভাষার যখন আমরা আন্দোলন করি তখন কিন্তু আমরা সুটেড বাবু পাই নাই। যারা এলিট গ্রুপে যারা আছে, মাস্টার, প্রফেসর, ডাক্তার, তাদের আমরা সহযোগিতা পাই নাই। তোমার মতো খেটে খাওয়া, খাটিয়া খাওয়া মানুষ, মেহনতি মানুষ, রিক্সা চালা, ভ্যান চালা, পাথর ভাঙ্গা, পরের বাড়িতে কাজ করা, এই মানসিকগুলা নিয়ে কিন্তু আমরা সেদিন কিন্তু আন্দোলন কিন্তু শুরু করেছি। 2018 সাল এই ভাষাটাকে রাজ্য স্বীকৃত ভাষা রাজ্যে মর্যাদা দেওয়া হলে কায় দিলেন বর্তমান সরকার। একাডেমি গঠন করা হলে একাডেমির মধ্যে যারা যারা আছে পণ্ডিত, লেখক, সাহিত্যিক, কবি যারা আছে তার কাজ হচ্ছে যে ভাষাটাকে কিভাবে আজকে প্রগতিশীল করা যায়, উন্নতি করা যায়। আমার এখানে দুজন আমার চেয়ারম্যান সাহেব আছে, আরেকজন সদস্য আছে সুরজবাবু। এবার আজকে পরিশ্রমের ফলে আজই আমরা কিন্তু আজকে সিলেবাস আজকে তৈরি করে আজকে সরকারের ঘরে আমরা জমা দিচ্ছি। আমরা আশা করি যে 2021 সালের মধ্যে স্বাধীনতার 73 বছর পর এই প্রথম আমরা নিজের মায়ের ভাষাতে আমরা পড়াশোনা করার একটা সুযোগ আমরা পাবো। এটা আমার আন্দোলনের একটা ফসল। ক্ষমতার জন্য আমরা কিন্তু আজকে আন্দোলন করেছি। রাষ্ট্রবিজ্ঞানীগুলা কয়, সমাজবিজ্ঞানীগুলা কয়, স্বজাতি প্রীতি এবং স্বদেশপ্রেম মানুষের সহজাত ধর্ম। যে জনগোষ্ঠীর মানুষের মধ্যে মুই জন্ম নিছু, মুই যতই আমেরিকার কোন মেয়েকে বিয়ে করো না কেন, মুই আমেরিকার নাগরিকত্ব পাও না কেন, মোর স্বকীয়তা মোর কিন্তু থাকিবে, স্বদেশী ভাবনা মোর থাকিবে। আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতবর্ষের মধ্যে 22টা ভাষা, রাষ্ট্রীয় ভাষা আছে। আমার দিদি জেলা রেলমন্ত্রী হিসাবে যখন শপথ নেয় অন্য কোন রাষ্ট্রীয় ভাষায় কিন্তু শপথ নেয় না, বাংলা ভাষায় শপথ নেয়। এর নাম তো স্বজাতি প্রীতি, এর নাম তো স্বকীয়তা। যে জনগোষ্ঠীর মানুষের মধ্যে মুই জন্মিছু সেই জনগোষ্ঠীর মানুষের মধ্যে মোর ভাষার পূর্ণাঙ্গ স্বাধীনতা পাপ, সে ভাষাতে মুই লেখাপড়া করি। এটাতে কোনটা না আজকে বিচ্ছিন্নতাবাদী আজকে সাম্প্রদায়িক আছে।
এত বছর 17 বছর অতিক্রান্ত হওয়ার পর কোন সরকার এই ভাষাটাকে মান্যতা দেয়নি। আজ মা মাটি মানুষের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমব্যথী হয়ে আজ অল্প সময়ের মধ্যে এই মাটির মানুষের ভাষাটাকে আজকে রাজ্য স্বীকৃত ভাষার জন্য আজকে উদ্যোগ নিচ্ছি। আমরা তাকে স্যালুট জানাই।